বন্ধুরা দেখো আমাকে কেমন লাগছে। কালকে এসেছি রাতে, মাথায় তেল নিয়েছি আর আওয়াজ আসতে পারে বন্ধুরা, আমার ভাসুরের ছেলে গান করছে, রিয়াজ করছে। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও ভিডিওটা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম। কালকে তো দেখলে বাপের বাড়ি থেকে রওনা দিয়েছি, তো এই যে ভাসুরের বাড়িতে এসেছি কালনা। তো এখন ওই দুপুর হয়ে গেছে, তো রান্নাবান্না হয়েছে। আর এই যে এখানে আমি একটু বাইরে বেরিয়েছি, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো ভাসুরের বাড়িতে বৌমা অনেক ফুল গাছ লাগিয়েছে। তো দিদির একটা গরু আছে, বাছুর শুদ্ধ আর কি কিনেছে, দুধ দেয় গরুতে। তো বেশ ভালো লাগলো পরিবেশটা, অনেক গাছ, অনেক ফুল গাছ। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর দেখো দিদির বাড়ি এমন গাছ নেই, ফলের গাছ, নারকেল গাছ, তারপরে বাতাবি লেবু, অনেক ফলের গাছ আছে। তারপরে কি বলে ওই সবেদা ফলের গাছ আছে। তো তারপরে চলে এলাম ঘরে। তো এই যে আমার নাতনি আর মেয়ে যে পড়াশোনা করছে, তো ভাসুরের একটা ছেলে আছে। হ্যাঁ, তো ছেলে বৌমা, দুটো মেয়ে, তারপরে আমার যা আছে বড়দি। আর এই যে দেখো ওরা হাতের কাজ করেছে, কি সুন্দর একদম। ছোট মেয়েটা, বড় মেয়েটা খুব গুণী, একদম ছোটোবেলার থেকেই ফার্স্ট ক্লাসে হয়। আর ওই যে দেখলে কত ট্রফি পেয়েছে। তো তারপরে বিকেলবেলা বন্ধুরা দিদি করেছে, সুজি করছে, আর এই যে রান্না চাপিয়েছে। তো এই যে রান্না করছে ডাল, তারপরে ভেন্ডি ভাজা, আর পনিরের তরকারি হবে। তো কালকে আমরা 10:30টায় ঘরে ঢুকেছি, নবদ্বীপ থেকে আবার ট্রেনে উঠতে হয়। তো খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে ওই 11:30। তো বন্ধুরা কালকার ভিডিও করতে পারিনি, তো এটা হলো আবার পরের দিন। তো বিকেলবেলা আর কি আমরা এই যে সেজে গুজে বেরোচ্ছি। এখানে 108 মন্দির আছে, তারপরে ভবা পাগলার আশ্রম আছে, তারপরে আছে রাজবাড়ি, আমরা দেখতে যাব। তো এই যে দেখো টোটোতে করে চলে এসেছি। তো এই যে ভবা পাগলার আশ্রম। তো ভিতরে ভিডিও করতে দেয় না বন্ধুরা, বাইরে থেকে একটু করলাম। আর দেখো আমরা দুই শাশুড়ি বৌমা এক কালারের শাড়ি পরেছি আর কি, ম্যাচিং হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভাসুরের বাড়ি অম্বিকা কালনা। তো তোমরা আসলে এখানে ঘুরতে আসতে পারো, দেখতে পারো, এখানে অনেক কিছু দেখার আছে। 108 মন্দির, শিব ঠাকুরের, একটা শিবলিঙ্গ সাদা, একটা শিবলিঙ্গ কালো। তো দেখো যে রাত হয়ে গেছে, গেট আটকিয়ে দেবে, তবু আমরা একটু ঢুকলাম। তো এই যে এখানে 108টা শিবলিঙ্গ মন্দির। হ্যাঁ, তো একটা শ্বেত পাথরের, একটা কালো পাথরের। তো এই যে একটু ভিডিও করতে বারণ আছে, তবু একটু ভিডিও করে নিলাম আর কি। দেখছি ভিতরে ঢুকে দেখছি অনেকেই ভিডিও করছে। পাতাগুলো বুঝে আছে। ভিডিও করে আর দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই পোজ দিচ্ছে, ছবি তুলছে। আর এখানে এত পায়রা বন্ধুরা, রাতেও অনেক পায়রা, প্রত্যেকটা মন্দিরের ইয়েতে চূড়ায় পায়রা ভর্তি। তো আমরা এখন একটু বেরিয়ে যাব। তো ওর জন্য তোমাদের দাদাভাই বলছে একটু ছবি তুলে নেই। তো এই যে সবাই পোজ দিচ্ছে, ছবি তুলছে, আর এইখান দিয়ে বেরিয়ে যাব। দেখো রাত হয়ে গেছে। আর এই যে দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি কত পায়রা।
তো দেখো এই যে এই শিবলিঙ্গের ইয়েতে ইয়ে ধরিয়েছে মোমবাতি। তো ওই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জুম করে, একটা শিবলিঙ্গ সাদা, একটা শিবলিঙ্গ কালো। আর সেই পুরোনো দিনের পাথর দিয়ে আর কি মন্দির তৈরি, সেই আগেরকার দিনে বন্ধুরা ইটগুলো কেমন চ্যাপ্টা চ্যাপ্টা পাতলা পাতলা থাকতো না তখনকার যুগে, সেই ইট দিয়ে করেছে। তো একটু ভেঙে ভেঙে গেছে আর কি। সরকাররা যদি একটু ইয়ে করে তাহলে মন্দিরটা আর একটু সংস্কার করলে আরও ভালো থাকতো। তো ওইখান থেকে বেরিয়ে এসে রাজবাড়িতে এসেছি। তো বন্ধুরা এখানেও দেখো ওই পাশেই রাজবাড়ির ইয়েটা, এখানে তো নানান ধরনের আলো দিয়ে ইয়ে করেছে, কখনো লাল, কখনো নীল, কখনো সাদা হচ্ছে। তো রাত হয়েছে, তো তেমন লোক নেই, ভিড় আর কি সব বেরিয়ে গেছে। আমরা ওই লাস্টে এসেছি তাই একটু হালকা হালকা, তার আগে আবার একটু বৃষ্টি হয়ে গেছে, ওর জন্য গেটও বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ। তো তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর এখানে দেখো পুজো হচ্ছে রাধা কৃষ্ণের, রাজবাড়ি সেই কৃষ্ণচন্দ্রের ইয়ে রাজবাড়িটা আর কি এখানে। লাইটটা কিন্তু দারুণ লাগছে বন্ধুরা, কখনো সবুজ হচ্ছে, কখনো নীল, কখনো লাল, কখনো সাদা হচ্ছে। তো এই যে গেট থেকে আমরা আস্তে আস্তে বেরোচ্ছি আর কি। তো আবার মেয়েরা সামনে ফুচকা আছে, ফুচকা খাবে। ধরে রাখো, বিদ্যুৎ চমকাচ্ছে ওগুলো দিয়ে তুলবে। তো দেখো বন্ধুরা এখানে মন্দিরটা একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতো লাগছে, দারুণ লাগছে। তো এই যে সবাই বেরিয়ে আসছি আর কি। তো ওই মন্দির থেকে বেরিয়ে আবার অন্য দিকে মন্দির আছে, ওইখানে আবার আমরা যাচ্ছি। তো এখানে বলছে বন্ধ হয়ে গেছে সব, একটা ইয়ে খোলা, পুজো দিচ্ছে, বলছে বেরিয়ে যান তাড়াতাড়ি, আমরা দরজা বন্ধ করব। তো তোমাদের দাদাভাই আবার একটু ছবি তুলছে। তো ওই যে এখানে পুজো হচ্ছে, মায়ের পুজো। সঙ্গে বা শুধু দুজনে একটু দাঁড়াও, দুই বোনের কথা নেতা করে দিই ঘুরতে গেলে দুজনে দাঁড়াও। আসছে আসছে তো মন্দির রাজবাড়ি দেখে এই যে চলে এসেছি স্মার্ট বাজার, এখানে আবার একটু বাচ্চারা ঢুকবে। তো এটা নতুন হয়েছে, তো বৌমা বলছে কাকিমা চলেন। তো এই যে ভিতরে ঢুকেছি, সবাই একটু দেখছি, কেনাকাটা তো তেমন কিছু করা হয়নি। হ্যাঁ, তো ওই তো জানোই তো বন্ধুরা, আমরা মেয়েরা একটু বাজারঘাট করতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, কিনি আর না কিনি।
তো স্মার্ট বাজারটা বেশ ভালো, বেশ বড়, 3 তলা আছে, কোনো অসুবিধে নেই। অনেক কিছুই এখানে একটা ছাদের নিচে অনেক কিছুই পাওয়া যায়। তো এই যে দেখো ওইদিকে জামা কাপড়, এইদিকে এই যে হাঁড়ি কড়াই, ওইদিকে আবার গ্রোসারি বাজার। হ্যাঁ, খুবই ভালো লাগলো, স্মার্ট বাজারটা নতুন হয়েছে। তো ওই যে বিল করছে ছেলে বৌমা। তো অল্প কিছু কেনাকাটা হয়েছে, ডাবের জল আর খুচখাচ চকলেট টকলেট কী সব কিনেছে। তো এই যে বিল করে বন্ধুরা বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা আর বড় করব না, তো এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।